Actionতে আগামীর পথে payments and transactions back bank একসাথে আগামীর পথে এগিয়ে যাবো হাতে হাতে রেখে। যাত্রার মজা যেন গন্তব্য থেকে বেশি, আর সেটাই প্রকাশ করলো আমাদের শাহরিয়ার ভাই। পিকনিক শুরু, হ্যাঁ জার্নি থেকে পিকনিক শুরু। তুমি কথা বলো, বলো বলো। এখন আমরা যাচ্ছি রূপসাতে। চলে বাসে উঠবো। 3টা বাস নিয়ে আমরা আনুমানিক সকাল 7টার দিকে যাত্রা শুরু করি। সবার চোখেও ঘুম থাকলেও আমরা কিন্তু ভাই ঘুমানোর পাবলিক না, আর আমাদের মোটর চালু করে দিয়েছে নয়নদা। ওই দিন বাস কিন্তু কাঁপিয়েছিল আমাদের প্রিয় জাহিদ ভাই, আর কারো যদি বাসে ড্যান্সার লাগে ওনাকে কিন্তু নিতে পারেন। আমি ওনার নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। কেউ আসলে কারো থেকে কম ছিল না, একবার জাস্ট অবস্থাটা দেখেন। কিন্তু এত কিছুর মাঝেও কেউ ছিল ঘুমের ঘোরে, আর কেউ ছিল প্রিয়জনের সাথে মোবাইলে। কিন্তু এটা পিকনিকের বাস, তাই এসব মানা, কাজ শুধু একটাই। দেড় ঘন্টার যাত্রা করে চলে আসলাম রূপসা রিসোর্টে, কিন্তু তখনও যেন সবার মাথা থেকে নাচের ভূত নামছিল না। আরে রাকিব ভাই কি করলেন ভাই, ঘুমাইতে ঘুমাই আসলেন আপনি। রেড টি শার্টে আমাদের প্রিয় তাহের বস, উনি আগেই চলে আসছিল আর আমাদের জন্য অপেক্ষা করছিল। এই রিসোর্টে আমাদের 17টি কমপ্লিমেন্টারি রুম দেওয়া হয়েছিল, তো আমরা চলেন একটু রুমটা দেখে আসি। রুমটা বেশ বড়ই ছিল, 2টো ডাবল সাইজ বেড ছিল, আর ওয়াশরুমটাও বেশ বড়। এক কথায় রুমটা অ্যাভারেজ ছিল, কিন্তু এই রুমে এমন একটা জিনিস ছিল যেটা দেখে আমার রিয়েকশন ছিল এমন। এটা কি বারান্দা? এরপর আমরা বের হয়ে পড়ি আর রিসোর্টটা একটু ঘুরে দেখি। রিসোর্টটা খুব বেশি বড় না হলেও বেশ গুছানো এবং সুন্দর ছিল। আর হ্যাঁ, রিসোর্টের সুইমিং পুলটা কিন্তু বেশ বড় ছিল, আর এখানে বাচ্চাদের খেলাধুলারও ভালো ব্যবস্থা ছিল। তো যাই হোক, ঘোরাফেরা করতে করতে আমাদের ক্ষুধা লেগে যায় আর নাস্তারও সময় হয়ে আসে। তো আমরা চলে যাই ওদের রেস্টুরেন্টে, যেখানে কিনা প্রায় 80 জন মানুষ একসাথে খেতে পারবে। আর গিয়ে দেখি বসও বসে আছে অলরেডি। তো এরপর আমাদের নাস্তা শুরু হয়, আর নাস্তায় ছিল হচ্ছে পরোটা, সবজি, ডাল, সাথে ছিল ডিম ভাজি আর ছিল সুজি। আর নাস্তার সাথে ছিল এমন সুন্দর একটা ভিউ। আর হ্যাঁ, সাথে আরও ছিল কিছু কাছের মানুষ, যাদের সাথে এই মুহূর্তগুলো সবসময় স্মরণ করার মতো। নাস্তার পর্ব তো শেষ, চলেন এখন একটু খেলাধুলা করে আসি। কিন্তু খেলার শুরুতেই নাজিম ভাইয়ের কিকে বল উঠেছিল গাছে, কিন্তু খেলা তো আর থেমে থাকবে না, খেলা চলবে খেলার মতো। কিন্তু একটা কথা বলে রাখি, যদি আপনার কপাল আর আপনার স্বাস্থ্য আপনার সঙ্গে না থাকে, তাহলে আপনার অবস্থা হবে ঠিক আমার মতো, বাংলার ম্যারাডোনা পড়ে আছে মাঠে আহত হয়ে। যাই হোক, এরপর আমরা পুলে চলে যাই, আর শাহরিয়ার ভাইয়ের এই ব্যাক ফ্লিপ ভাই অস্থির ছিল, অস্থির। এরপর পুলে ছবি তোলার সময় দেখি পিছন থেকে একটা পেঙ্গুইন লাফায় লাফায় আসছে আমাদের দিকে। বাট যাই বলেন না কেন, ওই দিন কিন্তু আমরা বেশ মজা করেছি সেখানে। রাকিব ভাই একদম বাঘ। এই তো গুড 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 গুড। শাহরিয়ার ভাই ফার্স্ট, শাহরিয়ার ভাই ফার্স্ট। দিনটি ছিল শুক্রবার, আর রিসোর্টের খুব কাছেই মসজিদ ছিল, তাই আমরা জুমার নামাজ পড়ে নিলাম। আর হ্যাঁ, আপনারাও কিন্তু সুযোগ থাকলে নামাজ কোনোভাবেই মিস করবেন না।
এরপর শুরু হলো আমাদের লাঞ্চের পালা, আর ছোট থেকে বুড়ো সবাই আমরা এক সিরিয়ালে লাঞ্চ নিয়ে নিলাম। মোটামুটি এক সিটিংয়েই সবার আমাদের হয়ে গেছিলো। আর লাঞ্চ ছিল একদমই দেশি, তাই আমরা খেয়েছি একটু বেশি বেশি। আর হ্যাঁ, সাথে ছিল 1 কাপ দই। কিন্তু ওই দিন খাবারের প্লেটে তুফান তুলেছিল কিন্তু আমাদের প্রিয় নিপা আপা। লাঞ্চ শেষে কেউ কেউ দোলনায় খাচ্ছিল দোল, আবার কেউ কেউ বেডে করছিল রোল। কিন্তু ইতিমধ্যে আমাদের মিউজিক রেডি, স্টেজ রেডি, সিঙ্গার্সরা রেডি। তো দেরি কিসের, চলেন উপভোগ করে আসি একটা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আরে স্টপ, এ কি দেখছি? যখন সবাই তারায় তারায় রটিয়ে দিচ্ছিল, ওই সময় কাদের ভাই ঘুমে তারা দেখছিল। আবারও চলেন গানে ফিরে যাই। ওই দিনের শেষ ভোজটা ছিল বিকালের নাস্তা দিয়ে, আর এরপর আমরা এই সুন্দর বিকাল উপভোগ করলাম। আর হ্যাঁ, সেই সাথে কিছু ফটো সেশনও করে ফেললাম। আর এভাবেই আমরা এই দিনটা পার করলাম আমাদের ব্র্যাক ব্যাংকের কাছের মানুষদের সাথে। একসাথে আগামীর পথে payments and transactions Bragg Bank একসাথে আগামীর পথে এগিয়ে যাবো হাতে হাতে রেখে